2026 সালের শুরুতেই বিশ্ব দেখছে এক ভয়াবহ রণক্ষেত্র। যেই সংঘাতের আশঙ্কা করা হচ্ছিল মাসের পর মাস ধরে, তা কি তবে চূড়ান্ত রূপ নিল? তেহরানের আকাশে যখন খাইবার-4 ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্রের গর্জন শোনা গেল, তখন কি কেউ জানত এই লক্ষ্যবস্তুটা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আঘাত হানবে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞের ছবি কি আসলেই সত্য, নাকি এটি শুধু একটি প্রোপাগান্ডা যুদ্ধ? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব এই রহস্যর প্রতিটি পরত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি দাবি করছে তারা তাদের সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী অস্ত্র খাইবার-4 ব্যবহার করেছে। এর বিশেষত্ব কী? এটি প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। শব্দের চেয়ে কয়েক গুণ বেশি দ্রুত গতিতে এটি আকাশপথে ধেয়ে যায়। ইরানের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের গর্ব আয়রন ডোম বা অ্যারো সিস্টেমকে অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম। তেহরান বলছে এটি ছিল তাদের অপারেশন ট্রু প্রমিসের পরবর্তী ধাপ। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের প্রতীকী ক্ষমতার কেন্দ্রবিন্দু জেরুজালেমের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সামরিক কমান্ডো সেন্টার। স্থানীয় সময় গভীর রাতে যখন জেরুজালেম এবং তেল আবিবের আকাশে সাইরেন বেজে ওঠে, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। ইরান থেকে ছোড়া ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে, তখন ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়। সেখানে দাবি করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। ইরানি গণমাধ্যমগুলো মুহূর্তেই ব্রেকিং নিউজ দিতে শুরু করে নেতানিয়াহুর কার্যালয় ধূলিসাৎ এবং প্রধানমন্ত্রীর অবস্থান অনিশ্চিত। প্রধানমন্ত্রীকে বা নেতানিয়াহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত তিনি কোথায় রয়েছেন, কী অবস্থায় রয়েছেন, তা নিয়ে সমালোচনা চলছে আন্তর্জাতিক মাধ্যমে। হামলার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি সামরিক বাহিনী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাল্টা বিবৃতি আসে। ইসরায়েল বলছে তারা ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আকাশপথে ধ্বংস করে দিয়েছে। তাদের মতে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংবেদনশীল কোনো দপ্তরি ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। এদিকে ইরানের দাবি, ইরান যেই অপারেশনটি চালিয়েছে নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে, তাতে তারা সফল হয়েছে এবং সঠিকভাবে আঘাত হানতে পেরেছে সেই কার্যালয়ে।